শেষ মুহূর্তের প্রস্তুতি যেরকম সারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, নিরাপত্তা বিষয়টাও কিন্তু একেবারে কড়া নজরে রাখছেন তারা। আর তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। শুরুতে আমি সেন্ট্রাল পার্কের ছবিটা দেখতে চাইব, সৌমিত্র। দেখো, আমি রয়েছি সেন্ট্রাল পার্কে। এখানে সেন্ট্রাল পার্কের যে প্রস্তুতিটা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, সজো সজো রব। তুমি দেখো, 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের কাছে এটাই শেষ 21শে জুলাই, এবং সেই 21শে জুলাইকে সফল করে তোলার জন্য আগে থেকেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেন্ট্রাল পার্কে মূলত যেটা উত্তরবঙ্গের 6টি জেলা, সেই 6টি জেলার তৃণমূলের কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এখানে আসতে শুরু করে দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে 6টি হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। সেই 6টি হ্যাঙ্গারে উত্তরবঙ্গের বিভিন্ন 6টি জেলার মানুষজন, তৃণমূলের কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। তো থাকার জায়গা এক জায়গায় রয়েছে, খাবার জায়গা আলাদা জায়গায় রয়েছে, এরকম থাকা খাবার জায়গা আলাদা আলাদা করা হয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে মেডিকেল ক্যাম্প পর্যন্ত করা হয়েছে। কোনো তৃণমূলের কর্মী সমর্থক যারা এখানে 21শে জুলাই আগামীকালের সভায় যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে এসছেন, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, কারোর কোনো শারীরিক কোনো প্রবলেম হয়, তাহলে এই মেডিকেল ক্যাম্প থেকে এসে তারা ওষুধ সংগ্রহ করছেন। আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। এবার তোমাকে আমি দেখাবো নিরাপত্তার ছবিটা। আমার ক্যামেরা পাচ্ছেন সুবীর রায় তোমাকে যে ছবিটা দেখাচ্ছে। দেখো, এখানে যারা তৃণমূলের কর্মী সমর্থক আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থাও এখানে জোরদার করা হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে দড়ি দিয়ে এখানে ডিভাইডেশন করা হয়েছে এবং পুলিশ এখানে অনবরত এখানে পুলিশ পোস্টিং রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেন্ট্রাল পার্কের প্রস্তুতি তদারকি দেখতে তিনি আসার কথা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণেই এখানে সজ রব একেবারে রয়েছে। গোটা সেন্ট্রাল পার্ককে একেবারে তৃণমূলের পতাকায় সে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পতাকা দিয়ে এখানে সাজানো হয়েছে সেন্ট্রাল পার্ক। এবং এখানে যে ঠিক সেন্ট্রাল পার্কে ঢুকে যে ডান দিক, সেই ডান দিকে খাবারের জায়গা রয়েছে এবং এখানে অফিস, অর্থাৎ কারো যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা হলে যোগাযোগ করার জন্য এখানে মূল মঞ্চের সামনে একটা অফিস তৈরি করা হয়েছে। এবং এখানে তৃণমূলের নেতৃত্ব তারা সর্বক্ষণ এখানে তারা হাজির রয়েছেন। কোনো রকম সমস্যা হলে তারা এখানে বলে দিচ্ছেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই 2 ঘন্টায় এখান থেকে বাস ছাড়া হবে ধর্মতলার উদ্দেশ্যে। সেই বাসে করে এই সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই সেন্ট্রাল পার্ক থেকে ধর্মতলার দিকে যাবেন। এবং তাদের মধ্যে এখন থেকেই যে আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য তারা একেবারে মুখিয়ে রয়েছেন, সেটা বলাই যায়। একদম যে কথা শুরুতেই বলছিলাম যে বিভিন্ন দিক থেকে এই 21শে জুলাইয়ের এবারে তৃণমূলের শহীদ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। কলকাতা শহরের অন্যান্য জায়গায় যেখানে তৃণমূলের কর্মী সমর্থকদের আগামীকালের সভার জন্য যে থাকার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেরকমই এখানে অর্থাৎ সেন্ট্রাল পার্কের বিধাননগর যে মেলা প্রাঙ্গণ, সেই জায়গার ছবিটা তোমাকে দেখাবো যে একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, অর্থাৎ এখন তুমি দেখতে পাচ্ছ যে যেখানে জলপাইগুড়ি জেলার কর্মী সমর্থকরা রয়েছেন, এর পাশাপাশি দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে যে কর্মী সমর্থকরা এসছেন, বেশ কয়েকদিন ধরে তারা আসছেন, তাদের এখানে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প করা রয়েছে এবং আজ দিনভর অন্যান্য জায়গা থেকে তারা আসবেন। আপনি এসছেন কোত্থেকে? আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। মুখ্যমন্ত্রী যে বার্তা দেন সেটা আমরা ওনার সৈনিক, উনি বার্তা দিয়ে আমরা আসছি। জেলায় জেলায় প্রচার করব, জেলায় প্রচার করব। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছেন। কি ব্যবস্থাপনা রয়েছে? খুবই ভালো ব্যবস্থাপনা রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার সুযোগ্য সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে ভালো ব্যবস্থা রয়েছে আমাদের জন্য। আর আমরা আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা কালকে 21শে জুলাই ধর্মতলা মাঠ থেকে ভালো বার্তা পাবো। দেশকে, দেশের সম্প্রীতিকে, দেশের ডেমোক্রেসিকে বাঁচানোর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লড়ছেন তাতে আমরা ওনার সাথে আছি। বাংলার সব সমুদায়ের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। একেবারেই এই বার্তা পাওয়ার জন্য কিন্তু কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে মানুষজন আসছেন তাদের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে প্রায় 30,000 যারা এখানে রয়েছেন। যা সকাল থেকে এখানে সুজিত বসু ছিলেন, তিনি তত্ত্বাবধান করছিলেন পুরো ব্যবস্থাপনা। তিনি যেমনটা জানালেন দিনভর আরও কর্মী সমর্থকরা তারা আসবেন, অর্থাৎ এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে এবং আগামীকাল সকালে এখান থেকে তারা সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন, সেরকমই অন্তত ব্যবস্থাপনা করা রয়েছে। এবং তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন এবং দিনভর এই সমাগম চলতে থাকবে। আগামীকাল সকাল থেকেই কিন্তু এখান থেকে তারা সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন।